হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তা দেখতে থাকুন ভিডিওটা কি হতে চলেছে। আমি সয়াবিন দিয়ে সুন্দর একটা রেসিপি করে দেখাবো, তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই যে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম আগের থাকতে, ওটার জলটা গরম হয়ে গেছে। সয়াবিনটা ওই গরম জলে আমি ছেড়ে দিয়েছি। দেখুন সয়াবিনটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সয়াবিনটাকে আমি একটা সাজিতে নামিয়ে নিয়েছি, নিয়ে ওটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব, যেহেতু সয়াবিনটা গরম। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এই দিকে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। খুন্তি দিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে দিয়ে দেবো আমি অল্প নুন, আর দিয়ে দেবো হলুদ, দিয়ে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার আলুগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি একটা গামলিতে। আর এই দিকে যে সয়াবিন সিদ্ধটা ছিল ওটাকে আমি ভালো করে চটকে নিচ্ছি, কিন্তু হাত দিয়ে ওটাকে ভালোভাবে হবে না চটকানো, তাই আমি ওটাকে শিল নোড়ার মাধ্যমে ভালো করে এটাকে করে বেটে নেব। আর তোমাদের যদি মিক্সার থাকে ওই মিক্সারে তোমরা এটাকে ভালো করে গ্রেট করে নেবে। দেখুন আমার সয়াবিনটা বাটা রেডি হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো বেসন। এবার দিয়ে দিচ্ছি আদা, লঙ্কা, জিরি মরিচ বাটা। আর এই আদাটা ওর সঙ্গে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ। কোথায় দিলাম? ওই আদাটাকে আমি দিয়ে দেবো। আমার তখন একটু ভুল হয়ে গিয়েছিল, আদাটাকে গামলিতে না রেখে সাইডে আবার রেখে দিয়েছিলাম দেখে। এবার সবগুলো একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর সয়াবিনের যে জলটা আছে ওই জলেই আমি বেসনটাকে ভালো করে মেখে নিয়েছি। আমি আর এক্সট্রা জল দিইনি ওতে, না হলে আমার এরকম করে লাড্ডু পাকাতে অসুবিধা হয়ে যাবে, ওই জন্য আমি এক্সট্রা জল আর দিইনি। দেখুন একটা একটা করে এরকম করে আমি হাতের সাহায্যে সুন্দর করে লাড্ডু পাকিয়ে নিচ্ছি। তোমরা এইগুলোকে বিভিন্ন ধরনের করে তৈরি করতে পারো। এবার এইদিকে কড়াইতে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, ওতে একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি। তুমি এই সয়াবিনের সঙ্গে বেসন, আর তুমি যদি নিরামিষি না করো তাহলে তুমি এতে ডিমও দিয়ে দিতে পারো। ডিম, পেঁয়াজ, লঙ্কা দিলে আরও স্বাদ হবে। আমাদের যেহেতু নিরামিষি, ওই জন্য আমরা ডিমটা আর এতে দিইনি। তোমরা যদি নিরামিষি না খাও তাহলে এতে তোমরা ডিম দিয়েও রান্না করতে পারো। আমার এদিকে সয়াবিনের ডিমটা রেডি হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। ওই তেলে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। আদা, জিরে, লঙ্কা বাটা ওটাকে আমি ওর সঙ্গে দিয়ে দিয়েছি। আদা দিয়েছি, দিয়ে একসঙ্গে ভালো করে আমি মশলাটা লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আমার মশলাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওতে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ।
নুন হলুদ দিয়ে মশলাটাকে আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এতে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুগুলো আগের থেকে আমার ভাজা ছিল, ওই জন্য মশলার সাথে অল্প একটু কষে নেব। মশলাগুলো আলুর সঙ্গে ভালোভাবে মিশে যাবে। দেখুন মশলাগুলো আলুর সঙ্গে ভালো করে মিশে গেছে আর আলুগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে মশলার সাথে মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা দিয়ে ঝোলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো আমি সয়াবিনের যে ডিমগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। মশলাগুলো যেন ওই ডিমের ভিতরে ভালো করে ঢুকে যায়। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। যদি সয়াবিনের এই ডিম রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন।